সন্ধ্যার টিফিনটা যাতে জমে যায় সেই জন্য আজকে বানাবো একটা স্ন্যাক্স রেসিপি। তার জন্য নিয়েছি এখানে কয়েক টুকরো আলু সেদ্ধ। সেদ্ধ করা আলুগুলো একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। সমস্ত আলুটা আমি একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়ে চটকেও নিতে পারো, তবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে আলুর মধ্যে কোনো দানা ভাব থাকবে না। সেদ্ধ করা আলুগুলো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবারে একটা ছোট হামানদিস্তার মধ্যে নিয়ে নিলাম 4-5টা কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের পরিমাণ বুঝিয়ে দেবে। আদাটার আর খোসাটা ছাড়াইনি, খোসা সমেতই আদা দিয়ে দিলাম। দিয়ে দেব 6-7 কোয়া রসুন। এবার সমস্ত কিছু থেতো করে নেব। সমস্ত উপকরণ থেতো করে নেওয়া হয়ে গেছে। সে একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 3 চামচ মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আদা, রসুন, কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া আলু সেদ্ধটা। এবারে দেব স্বাদ অনুসারে লবণ, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে আলুটা ভালো করে একটু কড়াইতে টেলে নেব। আলুটা বেশ অনেকক্ষণ ধরে একটু নেড়ে চেড়ে নিতে হবে, যাতে আলুর কাঁচা ভাবটা, গন্ধটা চলে যায়। দেখো আলুর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আরো কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিতে হবে। আর নিয়েছি এখানে কয়েক টুকরো ক্যাপসিকাম। ক্যাপসিকামটা একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এর ভেতরে যে বীজগুলো থাকে সেই বীজগুলো সব ফেলে দিয়েছি। আর নিয়েছি 2টো ডিম। এবারে ডিম দুটো সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করা ডিমটা একটা সুতোর সাহায্যে 4 ফালি করে কেটে নেব। দেখো এরকম 4 ফালা করে কেটে নিয়েছি। আলুটা হয়ে গেছে। দেখো আলুর পুর বানিয়ে নিলাম। এবারে এটা নামিয়ে ঠান্ডা করতে দেব। একটা প্লেটের মধ্যে আলুর পুরটা ঢেলে ঠান্ডা করতে নিয়েছি। এবারে একটা করে ক্যাপসিকাম নেব, তার মধ্যে দিয়ে দেব একটু লবণ। এবারে এর মধ্যে 1 ফালা করে ডিমের টুকরো দিয়ে দিচ্ছি। ডিম সিদ্ধটা দেওয়ার পরে এবারে ওপর দিয়ে কোটিং করে দেব আলুর পুরটা। পুরোটাই আমি আলুর পুর দিয়ে কোটিং করে দিচ্ছি। তোমরা চাইলে এক পাশেও দিতে পারো, তোমাদের সেটা পছন্দ মতন বানিয়ে নেবে। এবারে বিস্কুটের গুঁড়োর মধ্যে মাখিয়ে নেব। একটু আলতো করে চেপে চেপে বানাতে হবে। ব্যাস হয়ে গেল। আবারও একটা বানাচ্ছি। দিয়ে দিলাম একটু লবণ। এবারে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া ডিমটা। দিয়ে দিলাম আলুর পুর। সমস্ত কটা ক্যাপসিকাম এরকম ভাবে বানিয়ে নিয়েছি। এবারে দিতে পারো, আমি 2 রকম ভাবে বানিয়েছি। একটা দেখো ফুল কোটিং করে বানিয়েছি, আর এই দুটো বানিয়েছি হাফ কোটিং করে। দেখো এক সাইডে দিয়েছি ডিমটা দিয়ে আলুর পুরটা দিয়ে করে নিয়েছি, আর এক সাইডে শুধু ক্যাপসিকামটাই রেখেছি।
বিকেলে যদি বাড়িতে কোনো গেস্ট আসে তাহলে সকালের দিকে এটা বানিয়ে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো। এবারে একটা বোলের মধ্যে ব্যাটার বানাবো, তার জন্য নিয়েছি ময়দা, দিয়ে দেব 2 চামচ বেসন, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দেব স্বাদ অনুসারে লবণ। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব প্রথমে। তোমরা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারো। এবারে দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানাবো। ব্যাটারটা হয়ে গেছে। এবারে গ্যাসে কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল ভাজার জন্য। এবারে একটা করে ডিম ক্যাপসিকামের চপ নেব, ব্যাটারে চোবাবো। তারপরে এখান থেকে নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে কোটিং করে নেব। ভালো করে কোটিং করে নিয়ে আবার প্লেটে রেখে দেব। আবারও একটা নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে চুবিয়ে নিচ্ছি। ঠিক এরকম ভাবে যদি ভেজে নেওয়া যায় তাহলে বেশ মুচমুচেই হয় খেতে। আর এই ক্যাপসিকামের ডিম দিয়ে চপটা ভীষণই ভালো লাগে খেতে, কিন্তু অতি অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তবে আমার সাথে থেকো। যদি ফেসবুক থেকে দেখে থাকো তবে পেজটি ফলো করো। তেলটা গরম হয়ে গেছে, এবারে একটা একটা করে দিয়ে দিচ্ছি। এরকম 2টো করে দিয়ে ভেজে নেব। ওপর থেকে একটু করে এরকম তেল ছিটিয়ে ছিটিয়ে দেব। গ্যাসের স্টিমটা লো টু মিডিয়ামে রেখেছি। হাই স্টিমে রাখলে ভেতরে ক্যাপসিকামটা সেদ্ধ হবে না। দেখো উল্টে দিলাম। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। ভাজা কমপ্লিট। এবারে ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি বিট নুন, দিয়ে দেবো টমেটো সস, রেসিপিটা কমপ্লিট। আশা করি তোমাদের সকলেরই ভালো লেগেছে। একটা লাইক তো অবশ্যই দিয়ে দিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন এই পর্যন্ত। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।